আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুবাইয়ের ভিসা নিয়ে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখনো মানে অনেক বেশি আগ্রহী আছে, অনেকে যাইতে চাইতেছে, কোনো না কোনো ওয়েতে দুবাই যাওয়াটা হয়ে গেছে স্বপ্ন। তো দুবাইয়ের আসলে বর্তমানের যে অবস্থাটা, এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি, একেবারে বর্তমানের যে অবস্থা। সো যাই হোক, দেরি না করে চলে যাও আমাদের মূল ভিডিওতে। যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে দিবেন। আর পুরান ভাই যারা দেখতেছেন, আপনারা পাশে থাকার জন্য সবসময় আপনাদের ধন্যবাদ দিয়ে আসি। যাই হোক, দুবাই, আরব আমিরাত, তারপরে আবুধাবি একই জিনিস। এই জিনিসটা আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। ঘুরে ফিরে জিনিসটা একই জিনিস। দুবাই, আরব আমিরাত, আবুধাবি। তো এখানের যে বর্তমান অবস্থা দেখেন, দুবাইতে কিন্তু আপনার বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা বেশিরভাগই বন্ধ। বেশিরভাগ বন্ধ, 90%। দুবাইয়ের ভিসার কিন্তু ক্যাটাগরি আছে অনেকগুলা। আপনার ওই ফ্যামিলি ভিসা আছে, তারপরে আপনার ওই হাউস ভিসা, হাউস কিপিং এর যে ভিসা গুলো থাকে, আপনার হচ্ছে গিয়ে নর্মাল ওয়ার্কার ভিসা, ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে গিয়ে আপনার হাই প্রফেশন ভিসা। সো অনেক ক্যাটাগরি আছে, এর মধ্যে প্রায় সবগুলো ক্যাটাগরি বন্ধ। হাই প্রফেশনটা টুকটাক হচ্ছে এক। আর 2 নম্বর টুকটাক হচ্ছে, সেটা হচ্ছে কোম্পানি ভিসা গুলো। দুবাইয়ের কিছু কোম্পানি আছে যারা হচ্ছে দক্ষ কর্মী বা মনে করেন যে নিম্ন লেভেলের যে শ্রমিক আছে, এই শ্রমিক গুলো তারা নেয়। সেক্ষেত্রে কিছু খোলা আছে, অল্প কিছু সংখ্যক হয়, তাও তারা ওরকম ভালো একটা স্যালারি যে দেয় তা না। আর হাই প্রফেশনটা যেটা, হাই প্রফেশনের মধ্যে দিয়ে কিছু মানুষ গেছে, কিন্তু তারা সবাই 2 নম্বর কাগজ দেওয়ার কারণে ইভেন হাই প্রফেশনটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো যারা হাই প্রফেশনও ট্রাই করতে চান, তারাও একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। সো দয়া করে হাই প্রফেশনও ট্রাই করাটা আপাতত বন্ধ করে দেন। কারণ দুবাই গভর্নমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা খুলে নেই। কিন্তু খুব একটা সম্ভাবনা আছে যে খুব দ্রুত হয়তোবা খুলতে পারে, এটা আমরা অনেকদিন ধরে শুনতেছি সম্ভাবনা আছে। বাট মানে ওই অপেক্ষাতেই আছি। লাস্ট যেটা শুনলাম বা যেটা জানলাম, যে দুবাই হাই কমিশনের সাথে আমাদের বাংলাদেশি দূতাবাসের কথা হয়েছে। সো তারা একটা ডিলে আসতেছে বা এই ধরনের কথাবার্তা গুলো শুনছি। সো আশা করি যে খুব দ্রুত হয়তো একটা ভালো নিউজ আসবে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। কারণ দুবাইটা আমাদের বাংলাদেশি যে ভাইরা আছে, প্রবাসী যারা যেতে চান, খুব ভালো একটা চয়েস আপনাদের জন্য। বাট আমি মনে করি দুবাইতে আপনারা ট্রাই না করে যারা কনস্ট্রাকশনে যেতে চান, কনস্ট্রাকশনের জন্য আপনারা লাওসটাকে ট্রাই করতে পারেন। বর্তমানে ভালো অবস্থা, এটা বর্তমানের কথা বলতেছি আমি, ভবিষ্যতে কি হবে জানি না। লাওসটা ট্রাই করবেন। লাওসের ফুল একটা ভিডিও পেয়ে যাবেন আমাদের আমাদের চ্যানেল ভিজিট করলে লাওস নিয়ে একদম ফুল ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। শেয়ার করতে পারেন ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে, অনেকে হয়তো উপকৃত হবে যারা দুবাই যেতে চাচ্ছে বা প্রতারণার ফাঁদে পড়তেছে, যে খুলে গেছে এইটা হচ্ছে সেটা হচ্ছে, তাদের হয়তো উপকৃত হবে। বর্তমানে দুবাই ভিসার অবস্থা বেশি একটা ভালো না। সো দুবাই যাওয়ার চেষ্টাটা আপাতত কেউ করেন না। এই মুহূর্তে দুবাই যাওয়ার চেষ্টাটা বন্ধ রাখেন, আপনাদের উপকার হবে। আদারওয়াইজ আপনাদের সময় টাকা বেশিরভাগ মানুষের নষ্ট হবে। হয়তো বা 100 জনের মধ্যে 2-1 জন কাজ হতে পারে, কিন্তু এর জন্য যে সবাই ট্রাই করবেন তা না। সো দুবাইতে ট্রাই না করাটাই সবচেয়ে ভালো এই মুহূর্তে। তো এই ছিল আমাদের আজকের ইনফরমেশন দুবাই নিয়ে। কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। যদি অন্য কোনো দেশ সম্পর্কে আপনারা জানতে চান, আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আমরা চেষ্টা করবো ওই দেশ নিয়ে আপনাদের একটা ভিডিও বানানোর জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।